আল্লাহ কথা বলেছেন, তাকাল্লামাল্লাহু বিহি। তাওরাত কি আল্লাহর বাণী না? ইনজিল আল্লাহর বাণী। তাওরাত, ইনজিল, জাবুর আল্লাহর বাণী। আমরা আগেও বলেছি যে এটাও যেগুলো হাদিসে কুদসি আছে সেগুলো আল্লাহর বাণী। হাদিসে কুদসি আল্লাহর বাণী, শব্দ আল্লাহর বাণী এটা, কিন্তু এটা হাদিসে কুদসি মাতলু না, তেলাওয়াত করার জিনিস না, বুঝেছেন? কোরআন তেলাওয়াত করার জিনিস, মুতাআব্বাদুন বিতিলাওয়াতিহি। এই জন্য কোরআনের একটা সংজ্ঞা দিতে হবে। কোরআনে তোমাদের সংজ্ঞাটা কি হইতে পারে? বিশুদ্ধ সংজ্ঞাটা কি হইতে পারে? কোরআনে কারিমের বিশুদ্ধ সংজ্ঞাটা কি হইতে পারে? এখান থেকে নিব আমরা। হ্যাঁ, সহজ আছে, পারবা তোমরা? বলো। কোরআনে কারিমের সংজ্ঞা হচ্ছে আল কালাম আল আরবি মুনাজ্জাল আলা মুহাম্মাদিন লিত্তাআব্বুদ ওয়াল ইজাজ। দুইটা শব্দ থাকবে, দুইটা শব্দ সবসময় থাকবে। এটা হচ্ছে কোরআন কারিমের সংজ্ঞা। এর বাইরে অন্যগুলি যেমন যদি একটা উদাহরণ দিই, যদি বলে যে সালাত কি জিনিস, বলছে সালাত অর্থ হলো পশ্চিম দিকে ফিরে দাঁড়ায় থাকা, বুঝলো? বা কেবলার দিকে ফিরে। এটা সালাতের একটা বৈশিষ্ট্য। শুধু বৈশিষ্ট্য দিয়ে ইয়া হবে না, সংজ্ঞা হয় না। সংজ্ঞা ওইটা হয় যেটা না হলে হয় না, যা না হলে তা হচ্ছেই না। যেন প্রত্যেকটা শব্দ কালাম, আরবি, মুনাজ্জাল, কালামুল আরবি আল মুনাজ্জাল আলাম, এদের দ্বারা কালাম দিয়ে গেছে গা, এটা কথা না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো কোনো সময় এমন কিছু নাজিল হয়েছে যেগুলো কথা ছিল না। আমার অন্তরে ভাব আসছে রাসূলের কাছে, আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে আপনারা ইলহাম হয়, হয় না? ইলহাম হয়, স্বপ্ন হয়, বুঝতে পারছো? এগুলি আর কথা কালাম না। স্বপ্ন আর ইলহাম কালাম না, কথা বুঝছেন কিনা? কালাম হইতে হইলে লফজ আসতে হবে, উচ্চারণ শব্দ আসতে হবে, উচ্চারিত হইতে হবে, কথা বুঝছেন কিনা? আপনি আপনার সামনে দাঁড়াইয়া কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম, কথা বলছি? কথা বলিনি। কথা বলার জন্য কি লাগে? শব্দ বেরোতে হয়, শব্দ বেরোতে হয়। এজন্য কালাম যখন বলা হবে এর অর্থ হচ্ছে যেগুলো এলহাম ছিল বা মানামাত ছিল, এগুলি কি নয়, এগুলো ওয়াহি হতে পারে, কিন্তু এগুলো কালাম, এগুলি কোরআন নয়। কোরআন কোনোদিন স্বপ্নে আসেনি, কথা বলছেন? সব নাজিল হয়েছে। যেমন আরবি, তাহলে তাওরাত, ইনজিল, জাবুর সব বাদ, বুঝছেন না? এটার সাথে মিলে না। কোরআনের সংজ্ঞা তো কোরআন এটা না। আল মুনাজ্জাল, যেটা নাজিল করা হয়েছে, এলহাম করা হয়েছে, এটা না। হ্যাঁ, সব বাদ। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারো কাছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিত্তাআব্বুদ ওয়াল ইজাজ। লিত্তাআব্বুদ অর্থ কি? ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। সুতরাং হাদিসে কুদসি বাদ গেছে। হাদিসে কুদসি দিয়ে ইবাদত করা হয় না, বুঝছেন না? হাদিসে কুদসি আল্লাহু আকবার, তারপর বলবেন ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, হইব? হচ্ছে হাদিসে কুদসি দিয়া ইবাদতের, মানে ইবাদত তেলাওয়াত করে ইবাদত করবেন, পড়লে 11 10 নেকি হবে, সেটা কিছুই না। দ্বিতীয় এজাজ, আল্লাহর বাণী সবটা দিয়ে এজাজ করা হয়নি, কোরআন দিয়ে এজাজ করা হয়েছে, অথবা আল্লাহ যেটা এজাজ করতে চেয়েছেন সেটা দিয়ে এজাজ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
আর কোরআনটা আমরা শিখলাম, কোরআন কালামুল্লাহ তাআলা, তাই না? দেখেন এটা বোঝাচ্ছে ফিল মাসাহিফে মাকতুব। মুসাফ আর কোরআনে কি পার্থক্য? মুসাফ আর কোরআন কি পার্থক্য? মুসাফ হলো কাগজ, সাহাফ হলো কাগজ, ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা। মুসাফ হলো, মাসাহিফ হলো যেটার মধ্যে লেখা হয়। কোরআন তো হচ্ছে লেখাটা, বুঝছেন কিনা? কাগজগুলি হচ্ছে মুসাফ। যেমন একটা মুসাফ দাও, বলতে পারেন আমার একটা কোরআন দাও, ঠিক না? একটা কোরআন না, আমরা বলি আর কি, জাস্ট তাজাও বুঝান, অতিরিক্ত বোঝানোর জন্য বলি, কিন্তু মৌলিকভাবে বলতে হবে একটা মুসাফ দাও। আমাদের দিবেন তো কাগজ, কোরআন তো দিবেন না। কাগজের ভিতরে কোরআন আছে, কিন্তু আপনি তো কোরআন দিবেন না। এটা আগে শিখে নিতে হবে। দুই নম্বর হচ্ছে, এটা হচ্ছে কোনো কিছুর আইন আছে। আইন, আইন অর্থ কি? কোনো কিছু দেখা যাচ্ছে, নিঃসময় একটা জিনিস আছে, কোনো কিছু মূল জিনিসটা দেখা যায়, কোনো কিছু মূল দেখা যায় না, সিফাতটা দেখা যায়। কোনো কিছু মূল সিফাত দেখা যায় না, কিন্তু শোনা যায়। তো ওরা আল্লাহর কালাম হচ্ছে, কোরআনে কারীম হচ্ছে, বা আল্লাহর কালাম হচ্ছে এমন এক সিফা, যে সিফাটা কোনোভাবেই দৃশ্যমান হয় না, শোনা যায়। কোরআন দেখছেন, কোরআন দেখেন, মুসাফ দেখছেন, বুঝছেন কিনা? আপনি দেখছেন কি মুসাফ? কোরআন দেখেন কোথায়? কোরআন দেখার জিনিস না, তার কোরআন শোনার জিনিস, পড়া হয়, পড়ার জিনিস, মাকরু, বুঝছেন? এবং এটা ওই যে আল শুনে মাকরু, ফিল কুলুবে মাহফুজ, দেখতে পারেন না আপনি। কোরআন দেখার জিনিস না, এটা কি? এটা মাকরু এবং মাসমু, মাকরু এবং মাসমু, আপনি দেখতে পাবেন না, বুঝছেন? আপনি দেখবেন মুসাফ, আপনি দেখবেন লেখা। তো এই জায়গাটা এসে যেহেতু কালাম শাস্ত্রবিদরা খুবই উল্টাপাল্টা করছে, ধরেন আল্লাহর চেহারা আছে, হাসর দিন দেখব, তাই না? কোরআন আল্লাহ দিয়ে রাখছে আমাদেরকে, তবু দেখতে পাচ্ছি না, খেয়াল করেন নাই? আমাদের কাছে এখনই আছে, কিন্তু দেখতে পাই না। এটা মাথা খারাপ হয়ে গেছে এটা নিয়ে কালাম শাস্ত্রবিদরা। তোর কালাম কোন, কোরআন কোনটা? তো খুঁজতেছে কোরআন কোনটা। আপনি বলছেন কোরআন, তো কোরআন কই? আমি দেখতে পাচ্ছি কাগজ, তাই না? আর এটা কালিটা, হ্যাঁ, বাংলা বাজার, এই লেখকটা বাঙালি অথবা ইন্ডিয়ান বা পাকিস্তানি বা তুর্কি তুর্কি বা কেউ লিখছে। তো কোরআন কোনটার নাম কোরআন? কেউ বুঝছেন? ওরা মাথা খারাপ হয়েছে। আসলে কোরআন যে যেটা লিখছি ওইটাই কোরআন, মাকরু মাকতুব, লিখিত জিনিসটা, আল্লাহর কথাটাকে লিখিত হয়েছে। আল্লাহর কথাটা তো আলাদা, কোনো আলাদা পাওয়া যায় না। সিফাত সবসময় মৌসুফের সাথে থাকে, কিন্তু কোরআনটা বা বাণীটা মৌসুফ থেকে আলাদা আমাদের কাছে আসছে, কিন্তু মৌসুফের জিনিস বুঝে আসেনি। যেমন আল্লাহর চেহারা, আমাদের কাছে কি আছে? আল্লাহর আইলেম, আল্লাহর কুদরত, আল্লাহর সাম, আল্লাহর বাসার, কিছু এরাদা, কোনটা আমাদের কাছে নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে একটা জিনিস পাঠাইছেন তার কাছ থেকে, এটা হলো বাণীটা। কিন্তু বাণীটা ওরা খুঁজে পায় না, খুঁজে না পাইয়া তারা একটা ভেজালে পড়ছে, এটা তো কোরআন না, নাউজুবিল্লাহ। তো কোরআন কোনটা? কোরআন হচ্ছে কালামে নফসি, কালামে নফসি। আরে কালামে নফসি আবার কোথেকে বেদাত নিয়ে আসলা? সর্বপ্রথম বলছে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, তিনি এই কালামে নফসির বেদাত নিয়ে আসছেন তৃতীয় শতাব্দীতে। হ্যাঁ, না, রুজু করে নাই। সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, তিনি বেদাত নিয়ে আসছেন। এই কুল্লাবের অনুসরণ করছে দুইজন, তার ছাত্রদের মধ্যে একজন হচ্ছে, সরাসরি ছাত্র না, ছাত্রদের ছাত্র হচ্ছে আশাহারি, ছাত্রদের ছাত্র হচ্ছে ইমাম মাতুরিদি।
দুজন দুই দিকে গেছে, একজন মা ওরা নাহাজ দিকে গেছে, একজন আরব দেশে ছিল, বুঝছেন? এই দুই দিকে দুইটা জিনিস ছড়াইছে, একটা হচ্ছে মাতুরিদি মতবাদ, একটা হলো আশারি মত। দুটাই কিন্তু সরাসরি আবার ওনারা ছাত্র ছিলেন না ইবনে কুল্লাবের, কিন্তু ইবনে কুল্লাবের প্রচুর প্রভাব ছিল। আমি আজকে একজনের সাথে আলাপ করে বলতেছিলাম, কেউ যদি কোনো এই ফিল্ডে কথা বলে পরবর্তীরা এসে বলে অনুসরণ করে, যেমন আহমদিদার যে সমস্ত কথাবার্তা বলেছে, জাকির নায়ক এসে সেগুলি আগে দেখছে, তারপর নতুন করে একটু সংযুক্ত বিয়োগ যোগ করেছে। তো মুতাজিলাদের বিরুদ্ধে বেশ ভালো ভূমিকা পালন করছিল আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, তর্ক ভিতরে লেগে দিকে। এটা অর্থাৎ বাতিলকে দুইভাবে প্রতিহত করা হয়, একটা হচ্ছে তর্কের মাধ্যমে ওর কথারে খণ্ডন করা, আরেকটা হচ্ছে বিশুদ্ধ মতটাকে প্রচুর পরিমাণে প্রচার করা, তাহলে ওরটা নিচে পড়ে যাবে। এটা বলা হয় গাজু, বুঝতে কথা হচ্ছে না? ও যেভাবে গাজু সাকাফি করছে, আমিও শুদ্ধটা দিব, আমি ওর সাথে ওরটা মেনে মেনে কাজ করবো না। ও যেটা করছে এটারে একটু ঠিক করে আমি ঠিক করে চালাই দেবো, এটা না, আমারটা আমি প্রচুর করে চালাবো। যেমন ধরো সামা সামা বুঝো, সামা গান কয় না? সামা, এটা বাংলা অনুবাদ হচ্ছে শ্যামা গান। তো যখন শ্যামা গান চালু করলো, তো সবাই চিন্তা করলো আমরা ইসলামী সঙ্গীত চালু করি, তাহলে ইবনে কুল্লাবের পদ্ধতি বুঝলাম আর কি। মানে তারা চিন্তা করছে যে ওরা একটা দিছে, আমরা একটা কাছাকাছি থেকে ইসলামাইজেশন করতে পারি কিনা দেখি, বুঝে আসছে। কিন্তু ইমামরা সবসময় বিরোধিতা করছে। ইমাম বলছে না, আমাদের একটা সামা আছে, সেটা কি? কোরআনকে হাদিস, কোরআন শোনা, হাদিস শোনা। আর যদি কোনো আমাদের সুর করে গাইতে হয়, আমাদের কোরআন আছে। রাসূল বলছে মাল্লামে তাগান্না বিল কোরআনি ফালাইসা বিন্না, সুর করে পড়া কোরআন কারীম। হাসনুল কোরআনা যাইয়ুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের স্বর দিয়ে কোরআনকে সুন্দর করো। তাহলে কোরআন শোনার জিনিস, শোনানোর জিনিস, কোরআন পড়ার জিনিস, পড়ানোর জিনিস, কোরআন লেখার জিনিস, লিখিত জিনিস, কিন্তু কোরআনকে দেখার জিনিস না। এটা বাণী দেখা না, বাণী শোনা, কথা শুনতে হয়। তো যখন তারা এই কিয়াস করছে, দেখতে তো পাই না, তখন তারা কি করছে? বলতেছে কোরআন তো তাহলে কালামে নফসি। কালামে নফসি কি জিনিস? হয়তো মনের ভিতরে যা আছে উদ্ভুত আকারে, মানুষের মনের ভিতরে অনেক কিছু উঠে না, সেটা। তো এটা কেমনে আমার কাছে আসলো? ওই যে এটা যদি কোনো আরবি ভাষাতে বলে কোরআন হয় কালামে নফসি, তাও ইব্রানিতে বললে তাওরাত হয়, সুরিয়ানিতে বললে ইনজিল হয়ে যায়, সুরিয়ানি ভাষা বললে ইনজিল হয়ে যায়। কথা বুঝছেন? এই যে কথাটা বলছে, এটা সর্বপ্রথম বেদাত চালু করছে ইবনে কুল্লাব। উনি এটা কি জন্য করছে? এটা কারণ আছে। মুতাজিলারা কোরআনকে মাখলুক বলে, সৃষ্ট বলে। উনি মনে করছে এই কথা বললে সাপও ভাঙবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আমরা কোরআনকে মাখলুক বলবো না। আর মুতাজিলা যদি বলে যে মাখলুক, হ্যাঁ এটা বাংলা বাজারের কাগজ, মাখলুক না তো কি? বাংলা বাজারের কাগজ, কালি বাংলা বাজারের কালি দিয়ে লিখছে, তো কোরআন কই? মাখলুক কে বলতেছে? এটা মুতাজিলা। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব চিন্তা করলো যে এটা কিভাবে রদ করা যায়। তখন তিনি সালাফদের তরিকা বাদ দিয়ে নিজে আবিষ্কার করছে একটা, এটা হচ্ছে কোরআন তো নফসি, এইখানে যেটা আছে এটা তো মাখলুক। এই জন্য তারা বলতো লাফজি বিল কোরআনে মাখলুক, আমি যে উচ্চারণ করি এটা তো উচ্চারণ করি, এটা সৃষ্ট। হ্যাঁ, আমার উচ্চারণ করা সৃষ্ট, কিন্তু যা উচ্চারণ করছি তা সৃষ্ট না। পার্থক্য বুঝছে কিনা? যা উচ্চারণ করছি তা সৃষ্ট না। কিন্তু উনি ওইটার দিকে না গিয়ে তিনি সরাসরি বললেন যে আমি যে উচ্চারণ করতেছি এটা কি সৃষ্ট, কিন্তু কোরআন গায়রে মাখলুক। মুতাজিলাদেরকে মারছে, নিজে বাঁচছে মনে করতেছে, কিন্তু নিজে বাঁচে নাই আসলে। কারণ তিনি যেটা আনছেন দ্বারা কোরআন, এই আমাদের লিখিত কোরআন, আমাদের কাছে আজ এটা আছে কোরআন, এটা আল্লাহর বাণী সাব্যস্ত হচ্ছে না, এটা গায়রে মাখলুক সাব্যস্ত হচ্ছে না। কথা বুঝছেন? এই এই সিস্টেমটা আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব
উনি সর্বপ্রথম এই কালামে নাফসির বিধাটা চালু করে। এই জন্য এই কিতাবের মধ্যে আবু হানিফা কোথাও কালামে নাফসি বলে নাই, ইমাম তাহাবিও বলে নাই। কেন বলে নাই? ওনারা এটা দ্বারা প্রভাবিত হয়নি। আবু হানিফার যে যুগে এটা আসেই নেই, কিন্তু পরে ইমাম তাহাবির যুগে আসছিল, কিন্তু তিনি প্রভাবিত হয়নি, এর দ্বারা প্রভাবিত হয়নি। এই জন্য তিনি বারবার বলছে, তার যে ব্যক্তি বলবে এটা আল্লাহর কোরআন না, আমাদের কাছে কোরআন না, সেই ব্যক্তি কাফের। কারণ আল্লাহ বলছে সাউসলিকুম ফি সাকার, তোমাদেরকে সাকার দিব। কোনটা? কাউলুল বাশার বলার কারণে। তো ওনারা আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের মত হচ্ছে এটা, যে এই কোরআনের যে ইয়াটা এখন যে আমাদের কাছে শব্দ আসছে, এটা হলো তাহবির, মানে আর আল্লাহর কাছে যে কোরআনের এটাকে বর্ণনা, বয়ান, আল্লাহর বাণীর বর্ণনা। বুঝে আসে নাই? আল্লাহর বাণী না, আল্লাহর বাণীর হেকায়া। তো একদল নিচে বর্ণনা, একদল নিচে হেকায়া শব্দ, মানে মুতাজিলা আশাইরা নিচে এটা হলো বয়ান, আর মাতুরিদিরা নিচে হেকায়া। এতে করে মুতাজিলাদের সাথে বড় ধরনের পার্থক্য হয় না। মুতাজিলারা যদি কেউ বলে কালামে নফসি, মুতাজিলারা কিন্তু অস্বীকার করবে না। মুতাজিলাদের সমস্যা হচ্ছে ওরা আমরা দেখি না, যা মানি না তা, আমার বিবেকে ধরতেছে না কোন জায়গায় কোরআনটা, এটা তো কাগজ আর কালি দেখতেছি। হ্যাঁ, কোরআন মাখলুক, সৃষ্ট হইল, কাগজ আর কালিম দিয়ে লিখছে, তো সৃষ্ট। কোরআন হলো এইটা, যেটা লেখা আছে তবে এটা সৃষ্ট। এর চেয়ে দুর্ভাগ্যের মতো কথা হয়েছে ওইটা, এই কোরআন আল্লাহর বাণী, তবে এই কোরআন নয়, যে কোরআন আল্লাহর কাছে আছে ওইটা আল্লাহর বাণী। বুঝলেন কিনা? এই কথাটাই বলছে তোমাদের বেলাল বিন আলী তার বুনিয়াদি আকীদার মধ্যে, যে আরবিতে লেখা কোরআন তো আল্লাহর বাণী না, আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর কাছে রয়েছে। আমাদের কাছে কি আসছে? হ্যাঁ, এটা সৃষ্ট। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে মুতাজিলের কথা এরাও মেনে গেছে, আর এরা একটা অতিরিক্ত বেদাত চালু করছে, দেখি এই কোরআন আসে নাই। মুতাজিলা এটা আল্লাহর কালামে বলে, পার্থক্য বিশাল। আর মুতাজিলা ওদের থেকে একটা ভালো অবস্থানে আছে, কি জন্য? মুতাজিলা এটা আল্লাহর কালাম, তবে এটা সৃষ্ট। আর ওরা বলে এটা সৃষ্ট, তবে এটা আল্লাহর কালাম না। আল্লাহর কালাম কোথায়? আল্লাহর কালাম আল্লাহর কাছে। এটা কি? এটা হলো সৃষ্ট। তো দলিল কি? তোমাদের এই কোরআন যে কালাম নফসি কয়, যে আখতাল নাসরানি একটা কবিতা বলছে, আখতার নাসরানি, সে কি বলছে? নাসরানি সে বলছে ইন্নাল কালামা লাফিল ফুয়াদি, ইন্নাল কালামা লাফিল ফুয়াদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদি দালিলা। বালাগতের কাজের মধ্যে এটা হচ্ছে ওরা ইন্নাল কালাম, ওরা বলে আর কি, এটা ইন্না ওয়া ইন্নামা জুইলা আল লিসান আলাল ফুয়াদি। বুঝে, এই তো পাইছি, কালাম তো ফুয়াদে থাকে। আসলে এখানে কয়েকটা ভুল আছে। ভুলটা কি? এক নম্বর হচ্ছে এই কবিতাটা তাদের বইতে কালামা নাই, এটা ভুল করছে ওনারা নকল করতে। মানে আখতার নাসরানের যে দেওয়ান আছে ওখানে আছে ইন্নাল বায়ান লাফিল ফুয়াদি, না কালাম নাই, তো কালামে নফসের হইতেছে না। বুঝে আসছে কথাটা? তো এই জন্য বলছে, তাহলে মিলবে কেন? আলাল ফুয়াদি দালিলা, লিসান ফুয়াদের উপর প্রমাণ। বায়ানটা কোথা থাকে? মানুষের অন্তরে থাকে। আগে মানুষ একটা নির্ধারণ করে, আমি কি বলবো নির্ধারণ করে, কথা না বললে তো কালাম হলো না। হ্যাঁ, এই জন্য আসলে শব্দটা এখানে তারা ভুল করছে, এই শব্দটা নিয়ে ঢুকাই দিছে এখানে, মুখ হামা বলে। আসলে এটা ইন্নাল বায়ান লাফিল ফুয়াদি ওয়া ইন্নামা জুইলাল ফুয়াদু আলাল লিসানি দালিলা। বুঝতে পারছো কথাটা? তো এইখানে এক নম্বর ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে, বলা হয়ে থাকে আখতাল নাসরানি নিজে নাসরানি, নাসারারা আল্লাহর কালামের ব্যাপারে পদভ্রষ্ট ছিল, এই জন্য নিজের মনের কথা বলছে। কারণ তারা এই জন্য দেখে
নাসারা আল্লাহ কালামের পদভ্রষ্ট ছিল কেমন বুঝছেন? এক নম্বর বোঝেন, কারণ হচ্ছে ইনজিলের যে বর্তমান কপিগুলো কোনোটাই কিন্তু আল্লাহর বাণী কেউ বলে না। কি বলে? ইনজিলে মাত্তা, ইনজিলে মরকুস, ইনজিলে ইউহান্না, তাই না, ইনজিলে লোকা, এগুলি যারা বোঝা যাচ্ছে যে এই ইনজিলগুলো ঈসার ইনজিল না, এই ইনজিলগুলো আল্লাহর নাজিল করা কিতাব না। এগুলি কি মাফিনম? এগুলি কি? এগুলি হচ্ছে সিরাত গ্রন্থ। নবীর জীবনী আছে না, নবীর জীবনীর মতো। কারণ হচ্ছে ওখানে লেখা আছে এরপরে অমুকে তাকে ধরলেন, ওকে চর দিলেন, ওকে আটকাইলেন, এগুলো নবী, এগুলো ওয়াহি। বুঝলেন না কথাটা? নবীকে এরপরে মারলেন, 3 দিন পরে নবী উঠলেন, এই যে কথাবার্তা। নবীকে আঘাত করলেন, নবী বললেন আলি এলি এলি লিমা সাবাক্তানি, এলি আমাকে কেন ছেড়ে, এটা তো ওয়াহি না, এটা হলো কাহিনী। কাহিনী আবার বুঝলেন কিনা, কাহিনী হতে পারে ঈসা যেমন আল্লাহ তাআলা ইউসুফের কাহিনী বর্ণনা করছেন, যদি এইভাবে নাহনু নাকুসসু আলাইকা আহসানুল কাসাস এরকম এরকম করছে। এরা যখন বলতেছে এরপরে যার উপর নাজিল হয়েছে তিনি মরে গেছেন, তো এটা কখন নাজিল হলো, কখন? কথা বুঝো না? ঈসা আলাইহিস সালামের কিতাব এটা নাজিল হয়েছে বলতেছে, তাই না? ওখানে লেখা আছে এরপরে ঈসাকে ধরে এটা করলো, এটা করলো, তো এটা তো বোঝা গেল এটা ঈসার হলো কেমন? ঈসা তো তখন অবস্থা খারাপ, কথার কথা, ওদের নিকটেই আমরা তো বলে ঈসা উঠে গেছি, ওদের নিকটে ঈসা তো তখন অবস্থা খারাপ, তাদের ঈসারই অবস্থা খারাপ। ওই সময় কি এই কিতাব এই তৈরি, এটা মৃত্যুর পরে 3 দিন পরে উঠলো যে লিখছে, এটা করতে কাহিনী, কথা বুঝে আসে নাই? মানে এই জিনিসটা তো উনি তো নাই, তোলে নাজিল হলো কেমন ওদের নিকটেই। মূল কথা হচ্ছে এটা, এই জন্য ওরা যেহেতু এই জায়গায় হেরে গেছে, তারা তখন চিন্তা করছে যে তাহলে ইনজিল বলতে তো আর ইনজিল নাজিল হয়েছে আমরা পাচ্ছি না, ইনজিল কই? তখন তাড়াতাড়ি করে বলে যে আসলে ইনজিল তো হচ্ছে আল্লাহর কাছে রয়েছে, আমাদের কাছে যেটা আসছে এটা হলো মানি, অর্থটা আসছে, অর্থটা বর্ণনা করছে মরকুস, ইউহান্না, মাত্তা, লোকা, বুঝে আসছে? তো সেই থিওরি থেকে, সে তো নাসরানি, সেই থিওরি থেকে সে কালাম অর্থ তারা এটাই বুঝতো যে তাদের নাসারানদের বিশ্বাসের জায়গা থেকে যে কালাম অর্থ যেটা অন্তরে থাকে আর যেটা বাইরে বয়ান, এটা হচ্ছে নিশান দিয়ে বর্ণনা করছে, এটা শুধু সাধারণ বয়ান। এটা এই জন্য বয়ান শব্দটা ওরা বেশি প্রিয় মনে করে, কালাম হচ্ছে। কিন্তু তাদের কথা ভুল হইতে পারে নাসরানিরা, সে তার কথা মুখ দিয়ে বলতে পারে। আখতালের এক নাসরানির কবিতা দিয়ে আমি আল্লাহর কোরআনকে বাদ দিব। আল্লাহ যেখানে বলতেছেন কাল্লামাহু রাব্বু, আল্লাহ তার সাথে কথা বলেছেন, মুসা শুনেছেন, মুসা, আল্লাহ কোরআন বলছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনা পর্যন্ত তাকে সময় দেন। আপনি যদি আশ্রয় চায় আশ্রয় দেন, আল্লাহর কালাম শোনা পর্যন্ত। তো রসুল কি করবে? আল্লাহর কালাম কেমনি শোনাইবে? কালাম তো নাই, কালাম তো কার কাছে? আল্লাহর কাছে। ধরো যদি এটা হয় নাউযুবিল্লাহ, তাহলে যেটা শোনাচ্ছি এটা কি? যেটা আমরা পড়ি সওয়াব পাই, এটা কি? এটা যদি আল্লাহর কালাম না, আমরা কি সওয়াব পাইছি? কিসের? এটা তো হলো মর্যাদা কোনটা দিয়ে করছে, মর্যাদ কোনটা দিয়ে করলো, এজাজ কি দিয়ে হইলো, অপারক কি দিয়ে করলো? আল্লাহর বাণী। তুমি তো বলতেছো আল্লাহর বাণী আল্লাহর কাছে রয়েছে, এটা কি? তাহলে মানি দিয়া, মানি কেমনে লিখলো, কে লিখলো? তো আমি বলি যে কাউলুল বাশার, রাসূলের যে মানি বর্ণনা করছে, তাহলে তো আমি সাউসলিকুম সাকার ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল বাশার। এরা তো এই যে কথাগুলি বলে, এটা দ্বারা তো কোরআনে কারীমকে কি করা হয়? এটা দ্বারা কোরআনে কারীমকে আমরা অস্বীকার করার জায়গায় চলে যাচ্ছে, মানে যেটা এটা বলে। তো দেখা যাচ্ছে মুতাজিলারা এক ভুল করছে, কি? আল্লাহর বাণীকে সৃষ্ট করেছে, এটা আল্লাহর কালাম বলতো, কিন্তু সৃষ্ট বলতো। এই কথাটা যদি ভালো করে বুঝতো তো তোমরা বুঝতে, এরা আরো মারাত্মক ভুল করেছে। এরা কি করেছে? এটা আল্লাহর কোরআন নয় বলতেছে, তো কোরআন কই আল্লাহর কাছে? ওইটা মাখলুক না, মুতাজিলা ওটা নিয়ে ঝগড়াও করে না। বুঝেছে কথাটা? ও মুতাজিলা ওইটা নিয়ে ঝগড়াতে নাই। মুতাজিলা যেটা বলে, তারা বলে যে আল্লাহর কালামই নেই, তবে এইটা যেটা আছে এটা আল্লাহ সৃষ্টি করে দিছে। এটা কিন্তু আল্লাহ
যেটা হচ্ছে আল্লাহর কথা, ঠিক আছে, ওরা অস্বীকার করে না, দলিল দেয় এটা দিয়ে, কিন্তু এটাকে তারা সৃষ্ট করে। কিন্তু আশারি মাতুরিদিরা যেটা করছে আরো মারাত্মক, সেটা কি সেটা হচ্ছে আল্লাহর, এইটা এখানে আমাদের কাছে যেটা আছে এটা আল্লাহর বাণী না, এটা আল্লাহর বাণীর বর্ণনা, আল্লাহর বাণীর হেকায়াত। আল্লাহর বাণী কই আল্লাহর কাছে, কারণ কথা বলা হয় অর্থকে, শব্দকে কোনো কথা বলা হয় না। তো ঘুরি ফিরে তো মুতাজিলার কথা হইল, ওরা আরেকটু মারাত্মক অবস্থায় চলে গেছে। ওনারা অবশ্য কালাম সাব্যস্ত করে পার্থক্য এখানে, মুতাজিলারা কালাম সাব্যস্ত সিফাত সাব্যস্ত করে না। ওনারা কালাম সিফাত সাব্যস্ত করে, কিন্তু কালাম কোনটা সাব্যস্ত করে? আল্লাহর কাছে যেটা রয়ে গেছে ওইটা। তো আমরা কি লাভ হলো এটা দিয়া? পার্থক্য তো এখানে। আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল এগুলি আল্লাহর কালাম। এই জন্য আমাদের কোনো ভাই ভুল করে বলছে তাওরাত, জাবুর, ইনজিল এগুলি কোনো বাতিজা ভুল করছে, ওই যে এগুলি হচ্ছে ইয়ার মতো, হাদিসের মতো। এগুলি কি করে যায়? হাদিসের মতো। কোরআন আল্লাহর বাণী, মানে ভুলে গেছে যে আল্লাহর বাণীর কোনো শেষ নেই। আল্লাহ কোরআন বলছে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদ কালিমাতুল্লাহ। বুঝছেন তো? আল্লাহ বলছেন 7 সমুদ্র 13 নদী যদি কোনো কি হয়, 7 সমুদ্র যদি কোনো গাছ কালি হয়, আর জগতের সব যদি কলম হয়, গাছগুলো আল্লাহর বাণী লেগে শেষ করতে পারবে না। বুঝাচ্ছে? আল্লাহর বাণী আপনি মনে করতেছেন আল্লাহর বাণী আল্লাহর কাছে লেখে কি তাহলে? আল্লাহর কানি লেখার কথা বলছে না তো? বোঝা গেল যে এখানে এই মাসালাতে প্রচুর ভুল করেছে। প্রথম ভুল করেছে কারা? জাহমিয়ারা, আল্লাহর কথাই অস্বীকার করত জাহমিয়ারা। ফালাসিফারা ভুল করেছে, জাহমিয়ারা ভুল করেছে, মুতাজিলারা ভুল করেছে। এরপরে এসে আশারীরা একটা সলিউশন দিতে চেষ্টা করেছে, মাতুরিদিরা একটা সলিউশন দিতে চেষ্টা করেছে। সবগুলি ভুল, একেবারে একটা ভুল, পুরো ভুল। এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল পর্ব ততদিন পর্যন্ত শাসকরা এটাকে রাষ্ট্রের নীতি হিসেবে গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত তারা বইও লিখেছে এগুলোর বিরুদ্ধে। নীতি হিসাবে গ্রহণ করে যখন মারতে আরম্ভ করছে, কাকে? আহমদ ইবনে হাম্বলকে, অন্যান্য ইমামদেরকে, 3 জন ছাড়া সবাইকে তো জেলে পুরেছে সব। তখন এটা হচ্ছে সিম্বল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে যে কোরআনকে কি বলে, কোরআনকে কি বলে, কোরআনকে কি বলে, কোরআনকে আল্লাহর কালাম বলে কিনা, গায়রে মাখলুক বলে কিনা, এটা হচ্ছে একটা সিম্বল। বুঝা যাচ্ছে কথাটা? এই জন্য কোরআন আল্লাহর কালাম লেখা হয়েছে, আমাদের মুসহাফে লেখা এবং আমাদের অন্তরে মুখস্থ করা, যারা মুখস্থ করছে এবং যা আমাদের মুখ দিয়ে পঠিত হচ্ছে। এই 3টা কথা বলার মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুতাজিলাদেরকে ক্রস, পরবর্তী যারা আসছে, আবু হানিফার সময় মুতাজিলা এসে গেছে অলরেডি, পরবর্তী যারা আসছে আশারি মাতুরিদি, এদের কথাকে এখানে খণ্ডন করা হয়ে গেছে। বুঝছে না? একটু ভালো করে দেখেন। এখন কি কেউ বলবে এই কোরআন যে আমাদের এই যে বুনিয়াদি আকীদার লেখক যে লিখছে, আমাদের কাছে থাকা আরবি ভাষায় লেখা কোরআন আল্লাহর বাণী নয়? কুফরি, কাফেরি, কোরআন স্বীকার করা। আল্লাহর বাণী কই? আল্লাহর বাণী আল্লাহর কাছে। বুঝলেন না কথাটা? আমাদের কাছে হচ্ছে এটা হেকায়া আর বয়ান। হেকায়া আর বয়ান বুঝেন না? একজনে একটা কাহিনীকে নিজের মতো করে বর্ণনা করছে। নাউজুবিল্লাহ। তারা দলিল কিভাবে দেয়, যে তারা দলিল দেয় কিরকম, যে তারা এমন ভাবে দলিল দিচ্ছে যে কয় যে আল্লাহ তো কোরআন বলছে যে না, এটা না, বলতেছে সূরা তাকওয়িরের মধ্যে আছে, যে তাকওয়ির না, তাকওয়িরের মধ্যে ওখানে আসছে যে আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া, অর্থাৎ জিবরিল শিখাইছে। তো জিবরিল শিখাই থাকে, জিবরিল কালাম, নাউজুবিল্লাহ। অথবা আল্লাহর বাণী না,
রসুল আল্লাহর বাণীটাকে বর্ণনা করছে নিজের পক্ষ থেকে। এরকম যদি কেউ বলে এটা ঈমান থাকবে? কিন্তু এটাই বলে মূল কথা এটাই। এই জন্য আল্লাহর কালামের ব্যাপারে কি আকীদা পোষণ করতে হবে এটা বিস্তারিতভাবে লিখছি আমি আমার কত হামাবিয়াতে লিখছেন নি? কত হামাবিয়াতে পড়বেন আল্লাহ কালামের বাণীর ব্যাপারে কি বিস্তারিত আকীদা পোষণ করতে হবে। পড়াইছে না? যে আপনাদের বিস্তারিত পড়তে হবে, মানে জানতে হবে, কারণ এর থেকে একটু কম হইলে হবে না, বেশি হইলে হবে, এটা পুরোটাই ভাবে একটা শব্দ আল্লাহর বাণী আল্লাহর কাছ থেকে আসছে আমাদের কাছে, আবার আল্লাহর কাছে ফিরে যাবে। তিনি দয়া করে আমাদের কাছে তার বাণীটা পাঠিয়েছেন যাতে তার ইবাদত করে আমরা তার নৈকট্য অর্জন করতে পারি, এটা দিয়ে দোয়া আমরা সালাত আদায় করতে পারি, এটা যেন আমাদের মুখে থাকে। এই জন্য সালাফরা সবসময় বলতেন কেউ যদি প্রতিদিন যদি কোনো অন্তত কোরআনের দিকে একবার না তাকায় তাহলে এটা মনে করা হয় যে জাফা, কোরআনের সাথে বেয়াদবি। বুঝে আসছে কথা? আল্লাহর বাণী আল্লাহ পাঠাইছে আর আপনি মুখ ফিরিয়ে আছেন, এটা গ্রহণযোগ্য হইতে পারে না। তো এই জন্য এই মাসালাটা খুবই খুবই জটিল মাসালা, মানে জটিল মানে হলো সেন্সিটিভ ইস্যু। এই জন্য কারণ এটা আল্লাহর বাণী, অথচ আপনি এখানে কেউ বলতেছে কি আল্লাহর কোনো বাণী হইতে পারে না। এরা কারা? জাহামিয়ারা। তারা বলছে আল্লাহর কোনো কথাই নেই। মুতাজিলা বলে আল্লাহর কথা আল্লাহ সিফাত না, কথা আল্লাহ সিফাত না। এই জন্য ওদেরকে কালাম শাস্ত্রবিদ বলে, কালাম শাস্ত্রবিদ মুতাকাল্লিম বলে, কালাম শাস্ত্রবিদ বলে না ওদেরকে, মুতাকাল্লিমিন। এই জন্য বলে মুতাকাল্লিমিন, কারণ তারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে, আল্লাহ কালাম নিয়ে প্রচুর পরিমাণে বাড়াবাড়ি করছে, না বুঝেও কথা বলছে। ইমামরা যোগে যোগে এই জায়গাটা রদ করেছে, কঠিনভাবে রদ করেছে। উঠে চলে যাবে, উঠে যাবে। এই জন্য বলছে আবার উঠে চলে যাবে, যেভাবে আসছে আল্লাহ তাআলা পাঠাইছেন, আর কেউ আমলকারী না থাকলে চলে যাবে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রব, আমার কওম তো এই কোরআনকে পরিত্যাগ করে বসেছে। কোরআন যদি একদম পরিত্যক্ত হয়ে যাবে, মানুষ আমল করবে না, কোরআন একদিন উঠে চলে যাবে। আমরা যেটা বলতেছি তাহলে কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আমাদের কাছে যেটা আছে সেটা মাসহাফ মাকতুব, যেটা আমাদের কিতাব, আমাদের কাছে কাগজের মধ্যে লেখা আছে, ওইটাই আল্লাহর বাণী। বুঝে আসছে? কিন্তু এটা দেখার জিনিস, এটা শোনার জিনিস, আর পড়ার জিনিস, মুখস্থ করার জিনিস। মানে বাণী কোনো দেখার জিনিস না, বুঝলেন না কথা? কথা কোনো দেখার জিনিস না, কিন্তু আল্লাহর চেহারা তো আমরা দেখবো না, আল্লাহ দেয়। তো এরা কি করছে, ওই যেটা দেখবো ওটার উপর কিয়াস করছে কথাটাকে। এখন বেজালে পড়ে গেছে, দেখি না তো, এটা তো কাগজ, এটা তো কালি, পার্থক্য এখানে হয়েছে। ওরা যে ভুলটা কোথায় করছে, বুঝছেন কথাটা? তারপর বললে যে তাহলে এটা কি করে, এটা তো হেকায়াত। কেউ বললো না সৃষ্ট বলছে মুতাজিলা, ওরা বলছে হেকায়াত। কোনো বড় ধরনের পার্থক্য দুটোর মধ্যে নাই। এই জন্য ওরা স্বীকার করে যে মুতাজিলার মধ্যে আমাদের মধ্যে আসলে বড় ধরনের পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না। যারা বুদ্ধিমান ওরা বুঝে গেছে সাথে সাথে, আর যারা বিবেক নিয়ে আগায় নাই, শুধুমাত্র নিজের উস্তাদ যা বলছে তাই ঠিক বলে চলে গেছে, ওরা কিন্তু কোনোদিন বোঝার চেষ্টা করে নাই। কথা বুঝছো? হ্যাঁ, লেখা দিতে বলছো তো, ফিল মাসহাফি মাকতুব, লিখিত, এটাই আল্লাহর বাণী, এটাই আল্লাহর বাণী। কিন্তু কাগজ দিয়ে লিখছে, কালি দিয়ে লিখছে, কিন্তু বাণীটা আল্লাহরই আছে, দিয়ে লিখছে, উপকরণ হিসেবে আছে, কিন্তু মূল জিনিসটা দিয়ে লিখছে আল্লাহর কথা। বুঝছেন কিনা? মাঝে মধ্যে আমরা এটা বলি, অনেক সময় আপনি খেয়াল করেন, বিদেশ থেকে যখন চিঠি লিখছে, আপনার ছেলে চিঠিটা লিখছে, তাই না? একটা কথা বোঝার জন্য বলতেছি, জাস্ট উদাহরণ হিসাবে, চিঠিটা হচ্ছে কাগজ না, আর লেখাটা কিন্তু বাণী। এই জন্য আপনি বলেন আমার ছেলের চিঠি, বলেন না যে আমার ছেলের কাগজ পাঠানো কাগজের কালি, বলেন কি বলেন? আমার ছেলের কথা, ছেলে বলছে এটা শোনার জন্য, ছেলে বলছে এটা করার জন্য। পার্থক্য তো বিশাল আছে, আপনি বুঝে নেন এটা। আর যে পড়ছে ওরা সমস্যা, আর এদের সমস্যা হচ্ছে এটা
বাণী আপনার ছেলে যেটা দিছে এটা যদি কেউ 10 জনে পড়ে এটা 10 জনের কথা হয়ে যাবে না আপনার ছেলে থাকবে? পার্থক্য বুঝছো তো? এরা এটা না বুঝা কইছে যে এটা তো জিবরিলের কথা, এটা তো রসুলের কথা, উনি তো নিয়ে আসছেন। পার্থক্য তো এখানে। ও তো ওটা উনি তো ওনারটাই পড়তেছেন। আমি যখন পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাব, কার কথা? আল্লাহর কথা, কিন্তু সাউথটা আমার, শব্দটা আমার। এই জন্য আমরা যখন দেখবেন সৌদি আরবে যখন দেয় ওই এজাতুল কোরআন কারিমে যখন দেয়, সৌদি রেডিওতে যখন কারো অথবা দেয় কোরআন কারিমে, টিভিতে যখন কারো তেলাওয়াত দেয় তখন বলে তেলাওয়াতুন হাতরা মিন কালামিল্লাহ আযজা ওয়া জাল বিসাউত বিসাউত আলী আব্দুর রহমান আল হুদাইফি। সাউত শব্দটা মানে আওয়াজটা বের হয়েছে আলী আব্দুল মুখ দিয়ে, কিন্তু কথাটা কার? আল্লাহ। এটা আমাদের বুঝাতে পারছি? তাহলে যে ব্যক্তি যারা এই জায়গাতে ভুল করছে, প্রচুর পরিমাণে ভুল করছে, এদের ভুলটা কিন্তু বহুমুখী ভুল। আল্লাহ কালামের ব্যাপারে এক একজন এক একটা এক নীতি অবলম্বন করছে, আমরা বলি লিখে রাখি, মনে রাখবেন। এরা কি বলছে বিস্তারিত লিখছি আমি আমার ফতোয়া হামাবিয়ার মধ্যে, এবং সম্ভবত লিখছি ওই যে হাদিস বিশ্বকোষের মধ্যে আসছে, দেখবেন। তো দেখা গেল যে যেটা বলতে চাচ্ছিলাম, এটা কার? আল্লাহর বাণী। মানে এটা কোরআন আল্লাহর বাণী, তো ঠিক আছে, কোরআন কারীম আল্লাহর বাণী। আর এটার ব্যাপারে অনেকেই পথভ্রষ্ট হয়েছে। তাদের মধ্যে জাহমিয়ারা বলছে, প্রথম জাহমিয়ারা অস্বীকার করছে। অস্বীকার করার কারণে এদের ইমাম জাদ ইবনে দেরহামকে হত্যা করেছে কে? নাম হচ্ছে খালেদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি। খালেদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি বলছে আইয়ুহান নাস তাকাব্বালাল্লাহু দাহায়াকুম ফাইন্নী মুদাহহিম বিজাদ ইবনে দিরহাম ফাইন্নাহুম ইয়াজউম আন্নাল্লাহ লাম ইউকাল্লিম মূসা। আর আল্লাহর কথাকে অস্বীকার করেছে। কেন কথা অস্বীকার করে জানেন? কথা অস্বীকারের কারণ কি? হাদিসে আসসালাম কয় কারণে। এক নম্বর হচ্ছে, কথা যদি বলে থাকেন তাহলে কি হবে? নতুন করে হয়েছে কাদিম খেদাম নষ্ট হয়ে যাবে, প্রাচীনত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় একটা কারণ আছে, সেটা কি জানেন? কথা বলতে হলে কি লাগে? জিহ্বা লাগে, দাঁত লাগে, এগুলো তো হলো মাখলুকের সিফা। আল্লাহ এটা হইতে পারে না। আল্লাহকে মাখলুক থেকে আলাদা করতে, তানজি করতে যাইয়া আতিল করে দিচ্ছে। এই জন্য আমরা বলি সবসময় দুইটা কথা, ইসবাতুম বিলা তামসিল ওয়া তানজিহুন বিলা তাতিল। দুইটা শব্দ মুখস্থ করার মতো সবসময়। আহলুস সুন্নাহ জামাতের আকীদার মূল কথা হচ্ছে এটা, ইসবাতুন বিলা তামসিল, ইসবাতুন বিলা তামসিল ওয়া তানজিহুন বিলা তাতিল। তাতিল বিলা তাতিল লিখে দিব, ইসবাতুন বিলা তামসিল, তানজিহুন বিলা বেশিরভাগই তানজিহ করতে যাই তাতিল করে ফেলছে। তাই বলে কি তারা মাফ হয়ে যাবে? নিয়ত ভালো ছিল মাফ হয়ে যাবে? না, নিয়ত ভালোর কারণে কেউ মাফ পাবে না। বুঝে আসছে কথা? কারণ আমলটা ভুল এবং কাজটা মারাত্মক, জঘন্য রকমের, ওটা কুফরি মতবাদ। সুতরাং নিয়ত ভালো থাকলেই, হ্যাঁ, আপনার ছেলের মাথার মধ্যে মাছি বসছে, মাছি কেন বসলো? এটা ইট দিয়ে মাছি মারতে গেছেন, বেড়া মরে খোলা মরে গেছে, ভালো হয়েছে, নিয়ত ভালো ছিল, মাছি দূরে দিচ্ছি। কত বড় সাহস আমার ছেলের গায়ে মাছিটা পড়ছে, মাছিটাকে মেরে ফেলবো, একদম ইট দিয়ে মারি দিয়েছেন। বুঝলেন না? আপনার তানজি এমন ভাবে করতে হবে না যেভাবে করলে আপনার আসলে থাকে না। বুঝছেন না? এটাই করছে কারা? প্রথম এটা শুরু করছে, প্রথম করছে এটা কারা? ফালাসিফারা।
ফরাসিবারা বলছে কি, আল্লাহকে যে কোনো মূল্যে হুদুস থেকে আলাদা করতে হবে। তো কি করতে হবে? আল্লাহর অস্তিত্ব আছে, এখন অস্তিত্ব ধরলেই তো বিপদে আছি। বাইরে কোনো অস্তিত্ব নেই, কোথায়? তো শুধু ব্রেনে আছে। ব্রেনে বুঝো? হ্যাঁ, মানে আল্লাহ আছেন, তবে কোথায়? মানে কোথায় বলা যাবে না। তো কি? এর আইন নিয়ে নিষিদ্ধ ওদের কাছে, আইন বলা যাবে না, কোথায় বলা যাবে না। কি আল্লাহ কোথায় আছে বলা যাবে না, কি করতে হইব? আছেন। অনেক কিছু আছে না, বলেন না আপনি হাতে রাখলাম 2, হাতে তো রাখেন না, মাথায় রাখেন। মানে 2 রাখছেন, পরে রোগ করবেন আর কি। হ্যাঁ, 12-র 2 হাতে আছে 1, 22-এর 2 হাতে আছে 2, বুঝেন না? তো ওরা এখন মাথার মধ্যে রাখছে এটা আল্লাহ রে, বুঝছেন তো? আমাদের ইউনিভার্সিটিতে এবার না শরিয়া যখন কেটে দিল, তো আমরা দুঃখ করে বললাম যে আমাদের শরিয়া কেটে দিয়েছেন, আমাদের এটা ইয়াতে আঘাত হানছে, আমাদের কারো ইয়াতে তো আঘাত হানার অধিকার আপনার নাই, আমাদের মৌলিক অধিকার এটা। বলছে আমি শরিয়াকে অন্তরে রেখেছি, শরিয়া অন্তরে রেখে দিচ্ছে, জীবন আর বেরোয়ার দরকার নেই, এরা অন্তরে রেখে দিছে, আল্লাহরে ব্রেনে রেখে দিছে, বুঝছেন তো? এটা কারা করছে? ওদের উদ্দেশ্য কি? তানজি, বুঝে আসছে? আলাদা অস্তিত্ব নাই, আলাদা কোনো অস্তিত্ব নাই, আলাদা কোনো অস্তিত্ব নাই। তো কি? শুধুমাত্র চিন্তা চেতনাতে তিনি আছেন। দ্বিতীয় আসলো ইয়ারা, জাহামিয়ারা, যেমন আল্লাহ আছে, তো অবশ্যই আল্লাহর অস্তিত্ব বাইরে আছে, কোথায় বলা যাবে না, কোথায় এটা বলা যাবে না, তো আছে, বাইরে আছে। হ্যাঁ, কোথায় আছে? সব জায়গায় হতে পারে, অথবা কোথাও নির্ধারণ করা যাবে না, দুটোর একটা। তো সমস্যা কোথায় হয়েছে? ওই যে আল্লাহকে তো এরা এখন ফরাসিরা বলতেছে, ও ইয়ারা জাহমিয়ারা, তোমরা কিন্তু তাসবিহ দিচ্ছ। তাসবিহটা কিসের হইল? তোমরা তাসবিহ দিচ্ছ কারণ অস্তিত্ব যার আছে তার সাথে অস্তিত্ব মানে তাসবিহ দিচ্ছ। আমার অস্তিত্ব আছে না? আছে। তো আল্লাহর অস্তিত্ব হইলে কি হয়ে যাব? তাসবিহ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই বিপরীত, উল্টাটা হইতে হবে। এটা হচ্ছে মুসাব্বিহ, জাহমিয়ারা মুসাব্বিহ। জাহমিয়ারা বলছে না 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 না, আমরা না, মুতাজিলারা নিচে আসতেছে, মুতাজিলারা মুসাব্বিহ। কেন? আমরা তো আল্লাহর কোনো বাণী সাব্যস্ত করি না, আল্লাহর কোনো সিফাত সাব্যস্ত করি না, আল্লাহর কোনো নাম সাব্যস্ত করি না, আমরা তো শুধু একটা অস্তিত্ব সমান সাব্যস্ত করছি, অস্তিত্ব না থাকলে হচ্ছেই না। এরা মুসাব্বিহ। মুতাজিলা বলে না, হ্যাঁ, আর আমরা করতে মুসাব্বিহ হইলাম, আমরা না। মুসাব্বিহ কারা? মুসাব্বিহ হচ্ছে এই আশারি মাতুরিদি আর সালাফিরা, বুঝছেন তো? সবাই সালাফিরা সবসময় আছে মুসাব্বিহ হিসেবে ওদের সবার কাছে। তো কেন? এরা আল্লাহর কিছু সিফাত সাব্যস্ত করে ফেলছে। যারা আশারি মাতুরিদি কিছু সিফাত সাব্যস্ত করছে না, আর এরা ওই যে সালাফিরা সবসময় বেশি বেশি সাব্যস্ত করতেছে। আশারি মাতুরিদি অসম্ভব, আমরা মুসাব্বিহ না, আমরা মুসাব্বিহ না। তো কারা মুসাব্বিহ? তো যারা সব সিফাত সাব্যস্ত করে তারা মুসাব্বিহ। আমরা তো সব সিফাত সাব্যস্ত করি না, বুঝতে পারছি? মানে সবাই মুসাব্বিহের ডরে মরে যাচ্ছে এক একজন, এটা যেন আমার কাছে না আসে, বুঝলেন? কেউ এটা না, এটা না, এটা না, মানে কিরকম হয়েছে এখনকার দিনে দুনিয়াতে কেউ যদি বলে জেহাদ করবো, না আমরা জেহাদ করি না, তো ওরা করে জেহাদ করি না, আমরা জেহাদের কথা বলি না, সবাই পালাচ্ছে। জেহাদ সারাই শব্দ, এটা জেহাদের শর্ত আছে, করলে সবাইকে, শর্ত পূরণ হলে সবাই করবে, কিন্তু সবাই পালাচ্ছে কেন? কেউ না আমার আবার বলতে পারে যে আমি জঙ্গি, কেউ না আবার আমার কইতে পারে এরহাবি, কেউ না কইতে পারে যে আমি কি সন্ত্রাসী। সুতরাং আমি না, আমি না, আমি না, আমি। সবাই, সারা বিশ্বের সবাই এখন আল্লাহর শরীয়ত থেকে দূরে থাকতেছে। কি জন্য? কেউ না তাদেরকে বলে যে এরা এরা প্রতিক্রিয়াশীল, এরা ইসলাম প্রতিষ্ঠা করতেছে, এরা তো গোড়া, উসুলি, মৌলবাদী। মৌলবাদী থেকে পালানোর জন্য সবাই কিন্তু এখন না না আমরা লিবারাল, এরকম করছে। এটা বুঝে আসছে কথাটা? এই তাসবিহ শব্দটা আসলে একটা পুরোটাই একটা বুয়া। এই জন্য কালকে রাতে আপনাদের পড়াই শোনাইছিলাম, ইমামরা বলে গেছেন তাসবিহ ওইটা ওই সময় হয় যখন বলে আল্লাহর হাত আমার হাতের মতো, অথবা আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো, এরকম বলে তাসবিহ হয়। কিন্তু যখন বলবেন আল্লাহর হাত আল্লাহ
তার তার সত্তার মতো, তিনি যেভাবে চান সেরকম তিনি যেভাবে বলেছেন সেরকম আমরা জানি না তার ধরন, তাহলে এটা তাসবিহ হয় না। এটা কে বলছে? ইমাম তিরমিজি বলছেন যে এটা হচ্ছে, এই কথাটাই কার? মালিকের, সুফিয়ান সুফিয়ান ইবনে মুবারক এদের কথা, এবং এটাই হচ্ছে সালাফে সালেহীন সবাই এটা বলতেন। এটা ওনার কথা। পার্থক্য বুঝে আসছে তো, যে কালাম নিয়ে যত তর্ক করতে 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 তারা এই জায়গাতে সবচেয়ে বেশি ভুল করেছে। এই জন্য ওদের নাম হচ্ছে মুতাকাল্লিম। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআনকে আল্লাহর কালাম বলছে, কেন ওই সময় কিন্তু জাহামিয়ারা এসে গেছে। ওই সময় জাহাদ ইবনে দিরহাম আসছে, জাহামিয়ারা আসছে, বুঝলেন তো? ওই সময় তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন। এর অর্থ হলো তিনি সময় মতো কথাটা বলেছেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, চলেন। তাহলে বোঝা গেল যে এই কোরআন যেটা আমাদের সামনে আছে এটাই কোরআন। এটা যদি অস্বীকার করে সে কি হবে? কাফের। এই কাফের। তো জেনে শুনে যদি কোনো আপনাদের বেলাল বিন আলী বলে থাকে তো সে কাফের। না জেনে বলে থাকে, জানতে হবে, তাকে জানার সুযোগ আছে, আলেমদের কাছে পড়তে হবে। যারা জানার সুযোগ থাকা সন্দেহ জানবে না, সে কি হবে না? ইমানদার থাকবে না। কথা আমরা বুঝেই বলি। কেউ আরকানুল ঈমান, আল্লাহ সম্পর্কে জানার ব্যাপারে আলেম আছে, জানিল না, বলে আমি জানতাম না, এই জন্য আমি আল্লাহর উপর বিশ্বাস করিনি, মাপ পাবে। কিন্তু ওই ব্যক্তি মাপ পাবে যে ব্যক্তি এমন জায়গায় থাকে যেখানে কোনো এলমে দ্বীন নাই, আলেম নাই, কোনো দ্বীপে অথবা কোনো এমন স্কিমদের দেশে, বরফের জায়গা যেখানে সেই লোকালয়ে আসে নাই, জঙ্গলে। এই সমস্ত মানুষ আখিরাতে আল্লাহ তাদের বিচার করবেন, তাদের পরীক্ষা করবেন, তারপর জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিবেন। কারণ ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। কিন্তু বাংলাদেশের মতো জায়গাতে যেখানে ইচ্ছা করলেই রহমান আশুজন পড়তে পারে, পড়ার পরে উল্টাটা না বলে, বুঝে আসছে কথাটা? যেখানে ইচ্ছা করলেই আলেমদের কাছ থেকে শিখতে পারে, কোরআন হাদিস পড়তে পারে, সরার উসুল আতাকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আলেকাই পড়তে পারে, শরিয়া পড়তে পারে, হ্যাঁ, ইবানা পড়তে পারে, ইবনে বাত্তাল আকবরীর ইবানা পড়তে পারে, ওদের জন্য কোনো ওজর অবশিষ্ট নেই। সুতরাং না জানলে হয় আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, না আলেমে যা বলে তা শুনতে হবে। কিন্তু উল্টাটা বলার অর্থ হচ্ছে কুফরি লালন করতেছে, কুফরি প্রচার করতেছে। কথা বুঝে আসছে? এই ব্যক্তি যারা কুফরি প্রচার করে তাদের সাথে কোনো বন্ধুত্ব করা ইসলামে কি জায়েজ আছে? নাই। কথা বুঝছেন তো? এই জন্য বেদাতি থেকে পরিত্যাগ করা এরা। কিন্তু যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ আছে, ওদেরকে পরিত্যাগ করার বিষয় না, ওদেরকে সংশোধন করার উদ্দেশ্য হতে হবে। কথা পার্থক্য বুঝছেন? সব বেদাতি দেখলে বাদ দিয়ে এটা হলো তো আপনি দাওয়াত দিব কারে? দাওয়াত দিবেন কারে? কোন বেদাতি বাদ দিবেন? যে বেদাতি বেদাত ছড়াচ্ছে, দাঁড়িলাল বেদা। এবং যেই বেদাতি কথা বললেও শোনে না, তার উল্টাটা করতেছে ইচ্ছা করে, তাকে তখন পরিত্যাগ করবেন। কারণ তার মাধ্যমে ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না। কারণ তার কোনো মাহফিলে আপনি যাবেন না, তার কোনো আলোচনা আপনি দাওয়াত দিলেও যাবেন না। কারণ সে আপনাকে বিক্রি করবে যে আমারটাও ঠিক, নাহলে উনি আসছে কেন? বুঝে আসছে কথাটা? আপনি আপনার দাওয়াত নিয়ে যাবেন, হকটা বলবেন, সে যদি আসে আপনি নিষেধ করবেন না, সে শুনতে আসুক। আপনি কিন্তু তার মাহফিলে যেতে পারেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের নীতি এটা সালাবদের সালাবগণের মানহাজটা পড়ছেন বইটা? কে কে পড়ছে? 1 2, তোমার তো পুরান মানুষ পড়ছো, আর নতুনরা কে পড়ছে? কেউ পড়ে নাই। আপনাদের পড়া বাড়াইতে হবে যে কোনো মূল্যে, বুঝে আসছে? ছোট বই যা সালাবগণের মানহাজ বইটা কিনা আছে, তা পড়তে হবে না? বই রেখে দিলে কেমন? আপনারা পড়েন, পড়ে একটু দাগ দেন যে ভুল আছে, এটা আমার বলেন, সংশোধন করে ফেলি। পড়েন না, কি বলেন? পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে। এক একদিনে এক একটা পড়ে ফেললে হয়। আমি ওরও বলতেছিলাম যে আমি 215-20টা পড়ছি কালকে রাত থেকে কিন্তু মূলত রাতে শোয়ার আগে দিয়ে পড়তে লাগছি, চোখের পারিনি তো, বন্ধ করে দিয়ে সকালে পড়ছি বাকিটা। এই পড়তে হবে না? বুঝে আসছে কথাটা? একজন মানুষ পড়া ব্যতীত কোনোদিন আলেম হয় না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। পড়া ব্যতীত নেতা বানাই দিলে পরে কি হয় জানেন? আপনি পড়েন না, আপনার নেতা বানাই দিছে, এরপরে কেউ জানেন আপনি আর পড়তে পারবেন না, লজ্জা পাবেন। এমন এমন কথা বলবেন যে এই কথাটা আপনারা দেখে মানুষ হাসবে, তাহলে বেআলেমে হাসবে, কাজে কি কয়? আমাদের নেতারা যে সমস্ত বক্তব্য দেয় এখন মাঠে, হুজুরেরা এবং নেতারা, ওদের বক্তব্য দেখলে তোমরা হাসবে। এটা কোন ধরনের কথা? কি শুদ্ধ না? বানানো হাদিস দিয়ে ওয়াজ করে, হ্যাঁ?
বক্তব্যের মধ্যে এমন শব্দ এমন সব তথ্য নিয়ে আসে যেগুলি কোনোদিন শুদ্ধ না। তো এগুলি আপনি যে হাসানোর আগে আপনি তো শিক্ষিত হয়ে আসার দরকার ছিল। আপনি এমন বক্তব্য কেন দিচ্ছেন যেটা তোমার তর্কাতুল সিবিয়ান, বাচ্চারা ওই হাসবে এটা দেখি কি কয়, কথা বুঝছেন? এই জন্য আগে এলেম অর্জন করতে হবে, ঠিক আছে? আমি লম্বা না করি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোরআন আল্লাহর বাণী এবং কোরআন আমাদের কাছে মুসহাফে লিখিত, আমাদের অন্তরে সংরক্ষিত এবং আমাদের কিতাবে আমাদের মাকরু, আমাদের লেসান দ্বারা পঠিত, আমাদের লেসান দ্বারা পঠিত। যে ব্যক্তি এই কোরআনকে আরবি কোরআনকে আল্লাহর বাণী বলবে না, সে ব্যক্তি কাফের। কায়নামান কান, যত বড় অমুক বিন তমুকে হক, যত বড় বুনিয়াদি আয়াতের লেখকে হোক না কেন, সে হচ্ছে কাফের, ইমানদার হতে পারবে না। যদি সে জেনে শুনে তা বলে থাকে, ভুল কর্ম করলে আলাদা কথা। মানুষকে যদি এরকম আপনি ছাড় দেন, তাহলে সব মানুষ কিছু করলে আমার তো একজন ইমানদার তো ছিলাম, আমি তো কাফের বলা যাবে এটা না। শরীয়তের দৃষ্টিতে কাফের হলে তাকে কাফের বলতে হয়, কথা বুঝছেন কিনা? যে ব্যক্তি কাফেরদেরকে কাফের বলবে না, সে কি হয়? ইমান থেকে বেরিয়ে যায়। আপনি কথা বুঝেন কিনা? যদি আপনি বলেন যে হ্যাঁ বুশ কাফের না, তাহলে আপনি কি করবেন? ওরা কি ইমানদার করবেন? পার্থক্য বুঝেন নাই? ইমান কাদিয়ানিরে ইমানদার করবেন? যদি বলেন যে না একসময় তো কাদিয়ানি বাপ তো মুসলমান ছিল, ইসলামের কথাই তো বলেছে অনেক কথাই, কিন্তু কাদিয়ানিরা এখন কাফের কেন বলেন? সে তো শুধুমাত্র নবুয়তকে খাতামুন নবী বলেন, শুধু একটা কাজ করেছে, শুধু কি খাতামুন নবী অস্বীকার করছে, একটা শব্দ অস্বীকার করছে, খাতামুন নবী। আর তো সব মানছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু তারা এমনকি রফিয়া দাইনও করে, পায়ে পায়ে থেকে দাঁড়ায়, বুঝেছে? আমিন জোরে বলে, আমিন জোরে বলে। আমরা উদ্যোগীদের রোডে থাকতাম তো, আচ্ছা আপনাদের বলছিলাম একদিন যে ইয়াতে থাকতাম, ওই যে মাদসারিয়ার হোস্টেলে, এর পাশে হচ্ছে কাদিয়ানীদের মসজিদ পাশেই। তো আমি একদিন খুঁজতেছি, আমার দোস্তরা পাইতেছি না। দোস্ত কই গেছ? কয়ের ভিতরে নামাজ হচ্ছে, তো নামাজ হয় নাই, মানে এরা ফেতরাতে বলছে না, ওরা কিন্তু একটা ভালো দিক করে, কি রফিয়াদান করে, আমিন জোরে বলে, পায়ে পায়ে লাগায়। দোস্ত তোর ফিরাম ধরে ইমানে নাই তো তোর কি? এখন যদি কেউ বলে যে শুধুমাত্র তারা একটা না অস্বীকার করে, রসুলকে তো খাতম নবী বলে, নবী আর আসবে হচ্ছে এটা না, তার সব তো মানে, নামাজও পড়ে, কোনো সবই করে। এরা যদি কাফের আমরা বলতে পারি, তাহলে যারা আল্লাহ তাআলার সিফাত অস্বীকার করেছে, আল্লাহ কোরআনকে যারা কোরআন বলছে না, তারা কাফের হবে না কোন যুক্তিতে? আমাকে বুঝাই দিতে হবে আপনাকে, এটা কথা বুঝাইতে পারছি? সুতরাং এদেরকে তাকফির করতে কোন রকমের দ্বিধা করা উচিত নয় ইমানদারের, যে যারা এটা বলবে তারা কাফের, যারা এটা বলবে তারা কাফের, যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করবে তারা কাফের। একটা সিফাতকে অস্বীকার করলে কাফের হবে, একটা সিফাতকে অস্বীকার করলে কাফের হবে, কথা বুঝছেন? যেগুলো একটা সিফাতকে অস্বীকার করলে কাফের হবে। একটা হলো অস্বীকার করা, একটা হলো তার বুঝে আসে তাবিল করছে, পার্থক্য আছে, তাবিল করছে। যেমন আমরা ইমামদেরকে, আগেরকার ইমামরা সরাসরি বলতো না যে এই কোরআন আল্লাহর বাণী না, এটা বলতো না। আমাদের কাছে থাকে আল্লাহর বাণী, এটা বলতো না, বুঝে আসছে কথাটা? সরাসরি বলতো না। এখন যারা সরাসরি বলবে না, কিন্তু ওরা তাবিল করতো, ওরা করতো হ্যাঁ ওইটাই লিখছে এখানে, তবে ওইটা আরবিতে, এটা আরবিতে অন্য ভাষায় লিখলেও ওইটা সুরিয়ানি হইতো, বা আল্লাহর কালাম শুধু একটা জিনিসের নাম। ইমাম বুখারী একটা জিনিসের নাম এটা রদ করার জন্য কয়েকটা অধ্যায় উল্লেখ করেছে তার সহিহ বুখারীতে। যদি আমার ব্যাখ্যাটা চলে আসে, আপনি পাবেন যে কথায় উনি বারবার একটা জিনিস, কালাম এক জিনিসের নাম নয়, কালাম ব্যাপক জিনিসের নাম, কালাম অনেক অনেক অনেক, আল্লাহর বাণীর কোনো শেষ নাই। আর ইবনে কুল্লাবের মত কি, কালাম একটা জিনিসের নাম, এটা যেভাবে এক্সপান্ড করে সেভাবে হয়, বুঝছেন কিনা? মাত্তাতের মতো টেনে এদিকে নিয়ে যাইলে এটা আরবিতে বললে টেনে দিল, এটা কোরআন হয়। আর ওই সুরিয়ানিতে বললে ইনজিল হয়, ইব্রানিতে বললে তাওরাত হয়, বুঝে আসছে কথাটা? এটা এই থিওরিটা বন্ধ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুত তাওহীদে কয়েকটা অধ্যায় বিন্যাস করে দলিল নেনছে, একটার পর একটা দলিল নেনছে। এমনকি তিনি অনেকগুলো দলিল নেনছে যে হাদিসে কুদসি আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য হাদিসে কুদসি দিয়ে একটা অধ্যায় বিশাল করে রচনা করছে। আর আমার দেশে হাদিসে কুদসি আল্লাহর বাণী করলে খবর আছে, কি কয়? হাদিসে কুদসি কি বলে? রাসূলের কথা, আল্লাহর ভাব, এটা তো পড়ানো হয়, এটা ভুল, মারাত্মক ভুল, ইমাম বুখারীর কথার বিপরীত। তোমরা তো ইমাম বুখারী তাকলিদ করতে আসো, ইমাম বুখারী তাকলিদ ভালো আছে, ওই
যদি তাকলিদ হয় আর কি ডারে কার থেকে ওই মুতাজিলাদের জাহামিয়াদের তাকলিদের চেয়ে ইমাম বুখারী তাকলিদ অনেক ভালো ইমাম তিনি বুঝে আসছে কথাটা তো আবু হানিফার কথা আরো অনেক ভালো জাহামিয়াদের থেকে ভালো না আবু হানিফা কি বলছে দেখেন কি বলছে হ্যাঁ আল কোরআন কালামুল্লাহ তাআলা ফিল মাসাহিফ মাকতুব ওয়া ফিল কুলুব মাহফুজ ওয়া আলাল আলসুনি মাকরু ওয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজ্জাল রাসূলের উপর মুনাজ্জাল নাজিল হইছে শব্দই নাজিল হয় বুঝছেন কথাটা ভাব নাজিল হইছে এটা না ভাব নাজিল হলে ইলহাম হয় ভাব নাজিল হলে এটা ইলহাম হয় অথবা ঘুমের মধ্যে হলে স্বপ্ন হয় কথা বুঝেন আর যেটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার উপরে যেগুলি নাজিল হয়েছে সবগুলি কোরআনের কথা বলতেছি কোরআনে কারীম সব নাজিল হয়নি লফজ বুঝেছেন কথাটা কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলেন না ইল্লা মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশা পার্থক্য দেখছেন তো মানে অবশ্যই এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসছে কে আনছে জিবরিল এই নয় যে জিবরিল ইন্না এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে একটা আছে ইন্না রূহুল কুদুস নাফাসা ফি রূহি ইন্না আহাদাকুম লা ইয়ামুত হাত্তা তাস্তাওফি রিজকা এটা কোরআন আল্লাহর বাণী নেই এটা হাদিস জিবরিল আমার অন্তরে ঢেলে দিয়েছে তোমাদের কেউ মারা যাবে না তুমি তো রিজিক না শেষ করতেছো এটা আল্লাহর বাণী না আর এটা আল্লাহর বাণী এটা জ্ঞান না কোরআন না এটা আল্লাহর বাণী ওহী কিন্তু এই ওহীটা কি গায়রে মাতলু এটা হাদিস কিন্তু এটা কি নয় এটা কি নয় সৃষ্ট মানে ইয়ার গায়রে মাখলুক সৃষ্ট ইয়ার না মানে এটা বাণীটা শব্দটা গায়রে মাখলুক না এটা মাখলুক এটা আল্লাহর থেকে ভাবটা যেটা ঢেলে দিয়েছে এটা রাসূল বর্ণনা করে দিয়েছে এটা অন্তরে ঢেলে দিয়েছে ইলহামটা এরকম মানামটা এরকম কিন্তু যেটা কোরআন এটা ইলহাম মানাম নয় কোরআন নাজিল সরাসরি নাজিল করা যেটা ওখানে আছে ওইটাই আসছে লিখিত আছে দুই জায়গায় বালুয়া কোরআন মাজিদ ফিল লাওহে মাহফুজ কিন্তু লাওহে মাহফুজ থাকলেও লাওহে মাহফুজ থেকে জিবরিল আনে নাই জিবরিল আল্লাহ থেকে শুনে আইনে দিছে কোরআন কোথায় আছে আরেকটা জায়গা আছে কোথায় আছে আরেকটা জায়গা আছে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে আছে কিন্তু বাইতুল ইজ্জাত থাকলেও এটা আল্লাহর ঘর এখানেও আছে কিন্তু এখানে থেকেও জিবরিল আনে নাই জিবরিল কার থেকে আনছে আল্লাহ থেকে শুনে আনছে এটাও এক ভুল করে আমার দেশে অনেকে বলবে বাইতুল ইজ্জাত থেকে বাছাই করে নিয়ে আসে না এটা বলে কেউ কাফের সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ সুতরাং শিখতে হবে কোনটা তার কুফরি হয় কোনটা কুফরি হয় না তো আমরা আজকে এখানে থাকি ইনশাআল্লাহ মাসআলাতুল লফজ থেকে আগামী ক্লাস শুরু হবে 169 পৃষ্ঠা হ্যাঁ